ঠিক করতে পারি। ওই মন্তর পাঠের সময় এত বাধালেও ওই কামটি একবারে সফল হয় না। সফল হবে না মানে ওকে কি আবার ধরাতে হবে নাকি? কি পসিবল? মানে ডাক্তার ওই যে রিয়েলি পসিবল? Well, I really don't know. মাসিতে ঝুলালে মানুষ 10, 15, 20 সেকেন্ড বেঁচে থাকতে পারে। But he's still alive. বাবু ওর একটা কাজ করুন তো, লাশটাকে নামিয়ে নিয়ে আসুন। Well, Said, you can call him a lash. He is very much alive. দেখুন সব কথাই না ওরকম বাড়ির বইয়ের মতো না, ফুট কাটবেন না। একটা কাজ তো সুস্থ হবে, করতে পারে না। চার্জ চিপ যদি খেতে না
মানুষকে বাঁচায়, বিশেষ করে মেয়ে মানুষ। বুঝলি? মানে আদা। তাহলে এতক্ষণ ধরে আপনি পড়ার কথা বলছিলেন কেন? হ্যাঁ মানে জেলা সাহেব, আর এগুলো কি করে বুঝছেন? ব্যাপারটা খুব জটিল জায়গায় চলে যাচ্ছে। সরেন আমি দেখতেছি। ও কমান্ডো সিনো আমারে না তো। সিনো না, তোমার তো সিনোনের কথাই না। তোমার তো আগে কখনো ফাঁসি হয় নাই। নহে আমি ৫৫ বছর করি সরকারি পূজা করি। পূজা করেন? জেলার হক পূজা, জেলা সাহেবের বাড়ি শরীর পূজা। এখানে কি কোনো পূজা হবে? ও বাবা, এখানে পূজা হইল, এইখানে ফাঁসি পূজা হইল। কই, এখানে তো কোনো ঠাকুর দেখতেছি না। একবার কি বাবা, ঠাকুরের কি সত্যি চাইলে দেখুন না, ঠাকুরের মনে মনে উপলব্ধি করতে হয়। মশাই থাকুন তো। শোনো কমন্ডল, আমি হলাম গিয়ে পুলিশ, ওই ডাক্তার নয়, ওই পুরো নয়, আমি হলাম গিয়ে পুলিশ। পুলিশ কি? পুলিশ হলো তাই না, শর্ট মারাই না। না না, ভুল বললেন। ভুল কইলাম? ভুল বললেন না, ওটা হলো পুলিশ হলো তারা, পুরুষ তারাই তারা। আর একটা কথা বললেন না, ঘাড় ধরে হয়তো পার করে দেবো। কি বার করে দিবেন? কত সাথী, আমি সরকারি প্রজেক্ট, সরকারি কামে আইছি, আমার বাবার কারণে কোনো এখতিয়ার আপনার আরে এখতিয়ার আছে কি নেই না সেটা একটু পরে বুঝিয়ে দেবো আপনাকে। দেখেন, শোনো কমন্ডল, শোনো, তুমি তোমার স্ত্রী চাপড়ানিকে খুন করেছো, তাই আজকে তোমার ফাঁসি হবে। বানানি কে? চাপড়ানি তোমার বউ, তোমার কি কিছু মনে পড়ছে না? তুমি তো খুন করেছো ওকে। না তো বাবুরা, আমার কিছুই মনে পড়ছে না। উফ, তোমার মনে পড়ছে না, তুমি ইচ্ছে করে মনে করতে চাইছো না। না তো বাবুরা, সত্যি বলতেছি, আমার কিছুই মনে পড়ছে না। দুঃসালে বাচ্চা ধরে বলো। ও কমল, এরকম বিদ্যুৎ দাও। কি বলবো স্যার? স্যার বলছিলাম মানে এখানে সেদিনকার ঘটনাটা একটা ভিভিড ডেসক্রিপশন শোনালে তবুও কাজ হতে পারে। পারলে আপনি শোনান। তোমার বাড়ি ছিল, সেখানে তোমার বন্ধু বাবা, 3 ছেলে মেয়ে আর তোমার বউ চাপা, সেখানে একটা রোলিং মিলে তুমি কাজ করতে। মাইনেটা তো তোমার ভালোই ছিল, কিন্তু তোমার অনেক বদ দোষ ছিল। তুমি প্রচন্ড নেশা করছো, এমনকি খারাপ খারাপ তোমার যাতায়াত হচ্ছে। একদিন ওই শ্রমিক অশান্তির কারণে তোমাদের কারখানার মালিকরা তাদের কারখানা বন্ধ করে দিতে বাধ্য হলো। তোমার বাড়িতে অভাব দেখা দিল, কিন্তু তোমার তো নেশা করার টাকা চাই। এরকম সময় যখন ওই কারখানার গেটের বাইরে তোমাদের ইউনিয়নের নেতারা তাদের উৎসে দিয়ে বক্তৃতা করছিল, তখন প্রচন্ড নেশা করতে এসেছিল। তুমি ওই পাবলিওয়ালার কাছে টাকা ধার চাইলে, কিন্তু সে তোমার টাকা ধার দিলে না। তখন তোমার এক বন্ধু তোমায় প্রচুর মদ খাওয়ায়। নেশায় দম হয়ে তুমি বাড়ি ফিরলে, বাড়ি ফিরে তোমার অন্ধ বাপকে গালাগাল করতে লাগলে টাকার জন্য। এই সময় যখন তোমার ছোট ছেলেমেয়েরা খিদের জ্বালায় কান্নাকাটি করতে লাগলো, তখন তোমার আরো মদ খেতে ইচ্ছা করলো। তুমি তোমার বউ চাপার কাছে টাকা চাইলে, সে দিলে না। তখন তুমি ওই সামনে পড়ে থাকা একটা থালা তুলে নিলে, ওইটা বিক্রি করে মদ খাবে বলে চাপা বাধা দিল। তুমি চাপার গলা টিপে ধরলে, চাপা পড়ে গেল। মন্ডল, পুরোটাই তো শুনলে, কিছু মনে পড়েছে? না বাবুরা। ও আচ্ছা ভাইয়া, ইঞ্জিনের বাগানে তো তুই আদা হবা। দেখ মাছকে বাগানে কাজ হচ্ছে না। শালা আচ্ছা ঝামেলায় ফাঁসলো। ও কমল, কিছু বলো। স্যার আমার মাথায় একটা আইডিয়া আছে। আরে বাহ, তোমার তো মাথা পায়। আইডিয়া ফ্যাক্টরি, অনেক আইডিয়া। স্যার বলছিলাম কি, আমরা যারা নাটক অভিনয় করি, মানে কি বলতে চাইছো? না না ব্যাপারটা বুঝুন। ধরুন আমরা একটা নাটক অভিনয় করি, যেখানে কেউ কমন্ডল সাজলাম, কেউ আর অন্যগুলো বাস, কেউ আর চাপড়া, আর কেউ হচ্ছে না আমরা। আর পর সেদিনের ঘটনা যেটা অনেকগুলো বলছিলেন, সেটা যদি একটা অভিনয় করে দেখাই যায়। Not a very bad idea. Not a very bad idea. রাখো, আপনার কি মনে হয়? ওয়েল, একবার চেষ্টা করে দেখাই যাবে। যদি অবচেতন না না না, আর কোনো চেতন অবচেতনের দরকার নেই। স্যার, এই শেষ পর্যন্ত কিন্তু এই ফিমেল বডি নিয়ে ফেলবে।
যখন তখন ডাক আসতে পারে। বুঝলাম বুঝলাম তবে 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 হ্যাঁ তো বাচস্পতি মশাই আছেন আমাদের চাম্পারানি। কেরা আমি আমার দ্বারা সব হইব না। আমার কাম মন্ত্র পড়া বাস। আরে মশাই এটা সরকারি কাজ, এখানে সবে মিলে করি কাজ, হাই নাহিরা আমি করুন না ব্যাস। আপনাকে করতে হবে ব্যাস, নইলে আপনার নামে না রিপোর্ট করবো ব্যাস। ওই রোজ সকালবেলা ওই টিং টিং করে বলে সে পায় তুই না আমি বন্ধ করে দেবো ব্যাস। স্যার আমাদের মধ্যে আবার ঝগড়া। আমার তোমাদের কি হবে না? না স্যার, ওই লোকটার তো 2 না 1 ছেলে। তা আমি যোগগুলা রামসিংকে বললুম যে তোরা সিমেন্ট রোডগুলো কর, তা রামসিং কিছুতেই রাজি হচ্ছে না। দাদা খবর করো না খবর করো না অহিনবাবু, ওই কমন্ডলের ছেলে মেয়েদের বয়সের স্কেচটা একটু বলুন তো। স্যার ওই বড় মেয়েটার বয়স 7 বছর আর ছোটটা 5 আর ছেলেটা তো স্যার আমারটা। হ্যাঁ এগুলো হামাটা নাকি? এটা তো খুব কুচি যাওয়ার কথা। না স্যার মানে এই ঘটনাটা ঘটার সময় আমার টানতো। ও আচ্ছা আচ্ছা, তাহলে হ্যাঁ সিনিয়রিটি অনুযায়ী নকুল তুমি হলে গিয়ে বড় মেয়ে, কেষ্ট তুমি হলে গিয়ে ছোট মেয়ে, আর রামসি তুমি বান যাবো আমার আনা ছেলেটা। তাহলে আর দেরি করা ঠিক হবে না। নিন বাজে শুধু নিন। বাবুদের বক্তৃতা শুনে আমি বরং কারখানার গেট থেকে রান্না সব স্টার্ট করি। হ্যাঁ ধরুন ইউনিয়নের লিডার বক্তৃতা করছে, হ্যাঁ আমি ইউনিয়নের লিডার। আজ 1 মাস না না 3 মাস হয়ে গেল এই কারখানা বন্ধ, কিন্তু আমরা এই কারখানা খোলাবই। মালিক বলেছে কমল, মালিক কি বলেছে? আমি তো সাধারণত যা বলে তাকে তাই বলেছি। মালিকেরা যা বলে থাকে তাই বলেছে, কিন্তু আমাদের এই কারখানা খোলাতেই হবে। সে কারখানা থাক আর না থাক, আমরা আমরা সবাই একজোট হবো। আমরা আমরা রবীন্দ্রনাথ আমার ছোট বাবার বইয়ের একটা গাড়ি লিখেছে, হ্যাঁ যে তাল বাজার পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। আমাদের সে তাল গাছ হতে হবে, আমাদের মালিকের ঘরে গিয়ে উঁকি মারতে হবে, আমাদের একজোট হয়ে এই কারখানা খোলাতে হবে। ইনশাআল্লাহ জিন্দাবাদ বলতে পারো। বাবা এই বাবুদের বক্তৃতা শুনে শুনে মানে কান পচে গেল। এবার একটু নেশা করবো, পকেটে একটা টাকা পর্যন্ত নেই। আচ্ছা কাবুলিওয়ালা টাকা দেয়। আপনি কি করে আমি কেষ্ট ডাবল কাটতে করে দাও। আরে বাবা তুমি কাটতে যাবো তুমি জানো কি খবর বাবু, কেমন আছেন স্যার? মানে অনেকদিন তো কারখানা বন্ধ, তখন বেরোচ্ছি আসছি। আমার কাছে কেন বলছেন স্যার? কটা টাকা দিতে। টাকা দেওয়া দেবো আপনাকে? পাগল না উঠলো পড়া হিম। আরে বাবা তোমার তোমার হিং হাত থেকে বললো যে কাপড়ে টাকা থাকবে সে কখনো হিং রাখে না। কাকি বাবু দেখবার মাঝে কাকি বলা মনে হচ্ছে না হিঙে যদি হয়। আছে সে কাবলে টাকা থাকায় সে হিমো ব্যাস। আপনি সত্যি ফটফট বলেন না তো মশাই, দেখেছেন যে কাপড়ে টাকা থাকবে সে হিং রাখে। একসি সবই বিশ্বাসে কাবলিওয়ালা। ব্যাপারটা নিয়ে এত সময় নষ্ট করে আমার মনে হয় এটা খুবই মাইনার। হ্যাঁ ঠিক আছে যাকে তবে কাজ করুন, মানে কমন্ডলের ক্লাসের টাইপের লোক এত সফিস্টিকেটেড ভাষায় তার কথা বলে না। খিস্তি মিস্তি বলুন পারবো না স্যার। কি পারবো? কিস্তি টিস্তি আমি উচ্চারণ করতে পারবো না স্যার। দিব্যি দেওয়া আছে। মানে কিসের দিবি? মানে স্যার ওই পুলিশের চাকরিতে যখন প্রথম ঢুকি না, মনটা তো খুব খারাপ হয়ে গেছিল। এবার বিয়ের পরে ওই শ্বশুর বাড়ি গেছি, শ্বশুর মশাইয়ের সঙ্গে কথা বলতে বলতে না 2-4টে কাঁচা গেছে। আর বউ শুনে নিয়েছে বুঝলেন, তো বলে দিয়েছে আর কখনো উচ্চারণ করলেই মানে মরা মুখ দেখতে হবে। একটা কাজ করো, পাঠশালা করুন জানে চালিয়ে স্যার কমন্ডলের পাঠটা যদি আপনি করেন, মানে সত্যি কথা বলতে একটু খিস্তি ফিস্তি করা উচিত। হ্যাঁ আর সেটা তো আপনাদের মালিক পারবেন। খারাপ কথা কইলে আমি খাবো। আরে বাবা সরকারি চাকরি এত নীতি বাক্য মানলে হয় না। ঠিক আছে এক কমন্ডলের কথা আমি বলবো, খিস্তিও কমাবো। শুরু করুন।
কষ্ট করিস রে খোকা। গরু চড়াইতে যায় বুড়ো কি ধান্দায় ঘুরে জানিস না কষ্ট করিস রে খোকা। তোদের রাবণের গোষ্ঠীর জাবলার জোগাড় করতে যায় রে বুড়ো এগো তামাশা তো মাও খাও দেখা আমি কোথায় পাবো রে খোকা? আমি কি জানি আমি মাল খাওয়া আমায় টাকা নেবে দেখা আমি কোথায় পাবো বল খোকা? বুড়ো যখন আমি চাকরি করতাম তখন তো দিব্যি আমার পকেট গ্রাতিস সত্যি বলছি বাবা, সম্মতও বলছি, আমি তোর পকেট থেকে একটা টাকাও নিইনি। মিছে কথা বলবি না আমি নিজের চোখে দেখেছি কিন্তু বাবা দেখেছি, সব তো আমার নিতে পারিনি। আমি অন্য মানুষ। তোর পাজামা মনে করে যাতে হাঁদরে ছিল সেটা ছিল বৌমা ছায়া। আমি জানি না আমি মাল খাবো আমার টাকা দেবে আমি তোকে একটা টাকাও দিতে পারবো না খোকা। টাকা দিতে পারবি না তো বাপ হয়েছিলি না আমার বাপ হয়ে ছেলেকে মাল খাবার টাকা দিতে পারিস না তো জন্ম দিয়েছিলি কেন কি আবার কেমন করলি কথা? বাপের সাথে অমন করে কথা কয় নাকি লোকে? মাগি কিছু কাট চুপ করবো কেন শুনি? বাবা চাল এনেছো? না আমি বাবা আটাই রে তো না আমি तो हम लोग क्या खाएगा? আরে তুই তোমার বুদ্ধি পাবো না জন্মের নাম কালিকা একটা কথাও নেই বলে না শেষ করো চালামানি, আটামানি, তবে আমরা খাবো কি? আমার মাথা খা কি? অমন গোবর পোড়া মাথা আবার খাবি কি? মাথা ছবি এই তো 500 টাকা হয়ে গেল এই কথা সেই উত্তর। না না আমি জানি আপনি এদিক সেদিক বলে বেড়ান জেলারের মাথায় গোবর পড়া এই যে আপনার এমনিরই কথা, আমি শুধু প্রচার করেছিলাম। আপনি না মানতে আদর লোক বসায় সাদা সঙ্গে বলার ঘটে নেই অমনি মতমে শুনবে ঠিক আছে আমিও দেখে নেবো চলো না শুরু করো আমার মাথায় গোবর পড়া না তোর বাপের মাথায় গোবর পড়া বাপ তুলে কথা বলবি না বলে দিচ্ছি। কেন রে আমি কি করবি মারবি বাবা তোমরা ঝগড়া করো। ও বাবা, ও তোদের কি হলো রে? এইসব কথা শুনে গা জ্বলে যায়। বাপের পয়সা দিল বাপ, তারা কিনা বলে চুপ করে থাক। চুপ করবে কেন শুনি? ভাব দেওয়ার কেউ না, কিল মারার গোসাই। তোমার সঙ্গে লাড়িস না এইরকম হেরে বলে বাচ্চা কাঁদলে কারো একদিন ভুল আছে আরে আসি তোমার বুদ্ধি সত্যি কম হোগা আরে বাঙালির ছেলে কাঁদবার সময় তো হায়রান দেখি কথা আরে ও এই দেখো দেখি ও কিছু মনে করলো নাকি দেখো জিজ্ঞেস করো আমার তো ব্যাস লাগে সেই কোন বাসতায় যাত্রা করেছি এখন এই আমার মনে দেয় আপনার আর কি বসায় এই সম্পর্কে তো আমার পানি পানি সব ডায়লগ বসকে যাবে কেন এই সকল সংগ্রাম তো প্রত্যেকেরই মুক্ত কাটনের কথা বাড়িতে তো প্রত্যেকেরই পত্নী আসেন আমার বাড়িতে পত্নী থাকলেও আমি তার সাথে ঝগড়া করি না তিনি আমাকে পরে স্নেহ করে কি ব্যাপার আমি বাবা হাসলেন নাকি না স্যার মানে স্যার স্নেহ কথাটা না এখানে ঠিক প্রযোজ্য না মানে স্নেহটা বড়দের ক্ষেত্রে তো মানে জানি কিন্তু আপনি বলে জানেন না আপনাদের বৌদি মানে আমার পত্নী আমার থেকে 5 বছরের বড় জানেন শুরু করুন তো শুরু করুন ভাব দেওয়ার কেউ না, কিল মারার গোসাই। তো জামা খালি যেখানে ভালো ভালো খেতে পারবি সেখানে চলে যাবোই তো, যেদিকে তুই চোখ ডায়ে চলে যাবো। বল না তোর বাপকে এসে যাতে এখান থেকে নিয়ে যায় আমার বাপ নিয়ে যেতে যাবে কেন? তখন তো পায়ে ধরে সেটা চিরবিল করে দিতে হবে। আমি তোর বাপের পায়ে ধরেছিলাম তোর বাপ এসেছিল আমার পায়ে ধরতে মুখ খসে পড়বে তোমার। আমার বাপের নামে মিথ্যে কথা বললে মুখে পোকা পড়বে তোমার। তোমার শরীর সব গন্ডগোল করে দিলেন এক্ষুনি তো আপনার গলা টিপে ধরবেন না
পারবে না, তখন এই বাচ্চারা কেঁদে উঠবে। তখন ওই সামনে পড়ে থাকা একটা থালা আপনি তুলবেন, তুলে ওটা বিক্রি করে মদ খাবেন বলে ও বাধা দেবে, তখন আপনি গলা টিপবেন। ও এখনো এত কাণ্ড বাকি, তাই স্যার অত ধরে সামাই বড় ব্যবসা। এই অ্যাক্টিং এর সময় না আমার মুড চলে আসে, তখন আমি ওসব মজা কথা দিতে পারবো। আর শোনো বাচ্চারা, ও বাচ্চারা শোনো, যখন আমি ইশারা করবো না তখন কাঁদতে শুরু করি। আমার বাপের নামে মিথ্যে কথা বললে মুখে পোকা পড়বে তোমার। ঘরে কি কিছু নেই? বাচ্চাগুলোকে একটু খেতে দাও না। ঘরে আবার থাকবে কি? যেমন বাপ ছেলে মেয়েদের খেতে দিতে পারে না। বড় খিদে পেয়েছে। কি বললি? কি বললি ভাই? সত্যি? তুই হবি সত্যি? তুই যদি সত্যি হবি তাহলে শালি তোর একটা ছেলে হিন্দিতে কথা বলে কেন? সংসার ছেড়ে চলে যাবো। তুমি আমাকে টাকা দেবো, টাকা দে। একটা পয়সা দিতে পারবো না। পয়সা দিবি না? পয়সা দিবি? তাহলে ওই শালাকে দে। না ও ছাড়া তুমি ছুড়ে না, ও আমার বিয়ে তালে ছাড়া। বাচ্চা কেঁদেছে? আরে উঠুন আর অভিনয় করতে হবে না। আরে গোবিন্দন কেঁদেছে, অভিনয় কি মনে পড়েছে? ও বাচ্চা মশাই, আরে উঠুন। বাচ্চা মশাই, স্যার স্যার শিগগিরই আসুন। কি হলো? আরে বাচ্চা মশাই শুনছেন না, কথা বলছেন না, শিগগিরই আসুন। কি হলো দেখুন। Sorry, this late. আরে ও শুনি, ও বাজারে বাবু, আরে ওটা তো মানে কি আর আছে? বুঝছো না? মানে শুনি বোঝা। আরে আমরা আসতে পেরে গেছিলাম। No, love. He's already dead. আমার দিকে এভাবে তাকিয়েছেন কেন? আমি তো ইচ্ছে করে কিছু করিনি। আসতে পেরে গেছিলাম তো। ও বাবা, দেখে আমার কথা বিশ্বাস হচ্ছে না। বাবু, এই কোয়ার্টার ব্যাপারটা রিপোর্ট করা দরকার। ডাক্তারবাবু, আপনার কি মনে হয়? হোয়াট ইজ ইউর অপিনিয়ন? Well, you can call it a case of murder. না মানে মারা নয়। এটা একটা অ্যাক্সিডেন্ট। কি করে হবে স্যার? অ্যাক্সিডেন্ট নয়, সে নয়। কিন্তু আমি তো আসতে পেরে গেছিলাম। স্যার, আমাকে ফাঁসানোর জন্য মরে যাবো। তাহলে তো এই কম্পিউটারের কেসটাও অ্যাক্সিডেন্ট বলা যেতে পারে নাকি? না না, ওই লোক দুটো পেশেন্ট তো মানে দুটিটা তো আলাদা। কমন লোক তো ও স্ত্রীকে মারিয়ে খুন করেছে আর বাচ্চা শুধু তো মরে গেছে। তার মানে আপনি বলতে চাইছেন এই বাচ্চার প্রতি মশাই
গেছে মারা গেছে মরে গিয়েছিলাম তবে কিছু করে স্ট্রেট কি করে সম্ভব? কেন সম্ভব হয়েছে না কেন সেই একটা জেলার কলাখান সাইড পাত হয়েছে অমনি গ্রাম 64 গ্রাম মতো রাসন প্রয়োগ করে হাত ঘন্টা শ্রেষ্ঠ আমি এরে নয় তো বল বোঝাই না ওই আমি তো আজকে আমার না বলে দিচ্ছি ইচ্ছা করছে না করে সম্পূর্ণ তো আপনার বল করে দিই ওই বাবু দেখুন ও বড় কেঁদেছিল কেন কিছু মনে পড়েছে বোধ হয় স্যার মনে পড়েছে কি বলেছে অমল তোমার কি কিছু মনে পড়েছে আমার সব কিছু মনে পড়ে গেছে। তোমার কি মনে পড়েছে একটা সোনার সংসার ছিল, আমার ঘরে সুখ ছিল, শান্তি ছিল। রোজ সন্ধ্যাবেলায় যখন আমার বউ তুলসী তলায় পিদিম জ্বালাতো, যখন আমার অন্ধপুরা বা গাওয়ায় বসে রাতি রাত্রিরে গল্প শোনাতো, তখন আমি কাজের থেকে ঘরে ফিরতাম। আমার আমার ছোট ছেলেটা বাবুরা আমার খুব নেওয়া ছিল। আমি ঘরে ফিরলেই পোষা বেড়ালির মতো আমার পায়ে পায়ে ঘুরে বেড়াতো। আর ওই ফোকলা রাতে গোল গোল চোখগুলো নিয়ে আমার দিকে তাকিয়ে তাকিয়ে খালি হাসতো। আর তখন আনন্দে আমার বুকের ভেতরটা উথাল পাথাল করে উঠতো বাবুরা, উথাল পাথাল করে উঠতো। তারপর আমরা কারখানায় গিয়ে দেখি, কারখানায় থেকে বড় একটা তালা ঝুলতেছে। রাতারাতি তালা লাগায় মালিকেরা নাকি পলায় গেছে। তারপর বাবুরা দিনের পর দিন বসে দেখেছি কারখানার গেটের সামনে। ভেবেছি আজ না হোক কাল, কাল তো তারা খুলবেই। আমাদের এতগুলো মানুষের পেটের ভাত কাড়িয়ে মালিকেরা নিশ্চয়ই পলায় যাবে না।